সবাই কেমন আছো? মাইসেলফ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন। তো এখন হচ্ছে গিয়ে বিকাল, দেখে তো বুঝতেই পারছো। তো এখন আমি মামুনির সাথে যাব হচ্ছে গিয়ে মামুনির একটা বান্ধবীর বাড়িতে, যেখানে আজকে বিপত্তারিণী পুজো। মানে আজকে আমাদের দুই জায়গায় যাওয়ার কথা আছে। তো এই বাড়িতে গেলে মানে আমি সন্ধ্যা আরতিটা দেখতে পারবো, মায়ের পুজোটা দেখতে পারবো। তো সেই জন্য আমি মামুনিকে বলেছিলাম যে আমি তো এর আগে কখনো বিপত্তারিণী পুজো দেখিনি, তাহলে দেখবো। তো আমারই সেই ইচ্ছাটা হয়েছিল। তো চলো দেখি কতটা কি দেখতে পারি, জানি না আদৌ হয়ে গেছে নাকি। সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার বিয়ের সময়ের, আমার যখন বিদায় হয়েছিল, আমি যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলাম, তখন আমি এটা নিয়ে এসেছিলাম। তো আমার 2 বছর পর এই শাড়িটা পরার কথা মনে পড়লো। জানো তো, আমি কিন্তু শাড়ি পরতে বেশ ভালোবাসি, তবে আমার শাড়ি পরাই হয় না, কারণ আমি নিজে একা একা এখনো শাড়ি পরতে শিখিনি তাই। আর আজকে যেহেতু পুজোর বাড়িতে যাব, তাই মামুনিকে আগের থেকেই বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিও। আর আজকে কিন্তু আমি একদমই মেকআপ করিনি, জাস্ট একটা কাজল, তার সাথে লিপস্টিক আর মাস্কারা। তো আগের থেকে টোটো বলাই ছিল আমি আর মামুনি যাব, তাই যেহেতু মামুনি তো উপোস করেছিল, তো আমরা আর একটা যে কাকিমার বাড়িতে যাব সেখানে গিয়ে মামুনি সকালে পুজো দিয়ে এসেছিল। তো তখনই মামুনি টোটো কাকুকে বলে দিয়েছিল যে বিকালবেলায় চলে আসতে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই কাকিমার বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে, তো বেশি কিন্তু যেতে একদমই সময় লাগবে না। আর যিশুর আর বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ পড়ে গেছে বলে ওরা এখন যাচ্ছে না। তো এরপরে যে কাকিমার বাড়ি যাব সেখানে যিশু আর বাবা যাবে। তো দেখো, প্রথমে পৌঁছে কিন্তু আগে মায়ের মুখ দর্শন করলাম, আর মায়ের মুখটা যে কি অপরূপ, কি মায়াবী লাগছিল। তোমরা যদি নিজেরাও সামনের থেকে দেখতে না, তোমরাও কিন্তু আমার মতন একই কথা বলতে। আর সব থেকে বড় কথা, এই কাকিমার ঠাকুর ঘরে কোন ঠাকুর নেই, সব ঠাকুর ছিল। আর তার সাথে রাধাকৃষ্ণ আর গোপালগুলো দেখে আমার এত ভালো লাগছিল। রাধাকৃষ্ণ আর গোপালের পোশাকের সাথে এত মিল, এতটা সুন্দর করে সাজানো ছিল, আমার না বিশ্বাস করো ভীষণ পছন্দ হয়েছিল। আর এবার তোমাদের সাথে একটু মায়ের প্রসাদটা শেয়ার করিনি, আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে কী কী দেওয়া ছিল। তবে যা যা আমি নিজে বুঝেছিলাম, নৈবেদ্য ছিল, তার সাথে ফল, মিষ্টি, দই, নাড়ু, এছাড়া খিচুড়ি প্রসাদ, অনেক কিছুই ছিল। আর কাকিমা কিন্তু সবটা নিজের হাতেই করেন। আমি আর মামনি যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু যজ্ঞ আর তার সাথে সন্ধ্যারতি হওয়া বাকি ছিল মায়ের। তো আজকে কিন্তু আমি এই পুজোর রিয়েল ভয়েস তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও পুজো দেখো আর আমাকে অবশ্যই সবশেষে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। এতে গন্ধ পুষ্পে শত অষ্ট ও সাহ্য বিল্ল পত্রে ভো নম। এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ। উর্বারুকমুষ্যং স্বাহা ত্রম্বকং জয়ামহে সুগন্ধি পুষ্টিবর্ধন। উর্বারুকমুষ্যং স্বাহা। কি ঢাকের আওয়াজ শুনে আমার মতন তোমাদেরও কি মনে হলো যে সামনেই দুর্গাপূজা আসছে? আমার তো ঢাকের আওয়াজ শোনা মাত্রই আনন্দ হচ্ছিল যে সামনেই দুর্গাপূজা আসছে ভেবে। যাই হোক, যজ্ঞ কিন্তু হয়ে গিয়েছে। এখানে ঠাকুরমশাই মায়ের হাতে বিপত্তারিণী ধাগা বেঁধে দিচ্ছিলেন। আর তোমরা এখন মন ভরে মায়ের সন্ধ্যারতিটা দর্শন করো।
শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠাকুরমশাই সবাইকে এখানে শান্তির জল দিচ্ছিলেন, আর তারপর নিয়ে নিলাম হচ্ছে চরণামৃত। আর যে কাকিমার বাড়িতে গিয়েছিলাম তার সাথে ছোট্ট করে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এই কাকিমা কিন্তু আমার ব্লগ দেখে, তো কাকিমা সমস্ত প্রসাদটাই গুছিয়ে দিয়েছিল, যেহেতু আমরা এই কাকিমার বাড়ির থেকে আরেক কাকিমার বাড়িতে যাব তাই। তো আমি আর মামনি বেরিয়ে পড়েছি আবার টোটো করে। তো যিশু আর বাবা ওদের মতন চলে যাবে, তো এখন আমি আর মামনি যাচ্ছি হচ্ছে আর এক কাকিমার বাড়িতে। আর এই কাকিমার বাড়িতে গিয়েও তো প্রথমে আগে মায়ের দর্শন করলাম, আর এই মায়ের মুখও তো ছিল বেশ অপূর্ব, বেশ সুন্দর। আর মায়ের মুখ তো সবসময় সুন্দর হয়, বলো, এটা কি আর বলার কথা? যাই হোক, আর এই কাকিমা প্রসাদ দিতে এতটাই ব্যস্ত ছিল যে আমি এই কাকিমার সাথে আলাদা করে কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি। আর এখানে বেশিক্ষণ বসিও নি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো তারপর কিন্তু আমি যিশুর সাথে বাইকে করে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসেই আগে প্রথমে হাতে বিপত্তারিণী ধাগাটা বেঁধে নিলাম। আর এই যে আমি এত রান্না করি, এটা হচ্ছে তার প্রমাণ। আমি রান্না করব আর আমার একটুও পুড়ে যাবে না, সেটা তো হতেই পারে না। যাই হোক, তারপর হচ্ছে নিলাম মায়ের পুজোর প্রসাদ। লুচি ছিল, পাঁচমিশালি তরকারি ছিল, তার সাথে 2 বাড়ির খিচুড়ি প্রসাদ ছিল, আলুর দম ছিল, আর হচ্ছে ফল ছিল। সো আজকের বিপত্তারিণী পুজোর ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই জানিও। মায়ের পুজো তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।